গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি আমি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে খেলে নিচ্ছিলাম আমরা একটু গেম। তো গেম খেলতে খেলতে দেখতেই পারছো বারবার ও কিন্তু ভুল করছে, কারণ ওটা আমার মুখেও ফেলতে পারছে না। সো তারপরেই চা খেয়ে আমি চলে এসেছিলাম একটু ছাদে, কারণ এই টাইমটায় আমি একটু ছাদে এসে রোদ্রে বসে থাকি। আর কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো একটু ছাদে মেলে দিলাম। আর তারপরেই নিয়ে এসেছিলাম কিছু বালিশপত্র, যেগুলো আমার বিছানায় অনেক দিন ধরে ছিল কিন্তু একটু রোদে দেওয়া হচ্ছিল না। তো সেগুলো নিয়ে এসে একটু বসলাম। আর দেখতেই পাচ্ছ মিমিও কিন্তু আমার সাথে সবসময় থাকে। তো তারপরে কিছুক্ষণ পর আমি নিচে আসি, আর নিচে এসে কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিই, কারণ আজকে সৌরভ বাড়ি ছিল না, আর তাই জন্য অল্প একটু রান্না করেছি। কিছুক্ষণ নিচে থাকার পর আমি আবারও ছাদে আসি। আর ছাদে এসে যেহেতু আজকে একটু চিকেন রান্না করব, তাই ভাবলাম চলো একটু কাজ আমি এগিয়ে রাখি, কারণ যেহেতু আমি এখন এখানে বসেই থাকবো, তাই কিছু সবজিপত্র নিয়ে এসেছি। আমি এখন এগুলো কেটে রাখবো, কারণ ভীষণ ঠান্ডা পড়েছে। এরপরে যখন আমি ঘরে চলে যাব, তখন আমার আর বেরিয়ে এইসব করতে ইচ্ছে করবে না। আর সৌরভ আর সারাদিন বাড়ি ছিল না, কারণ ওর একটা এক্সাম ছিল, তো সেখানে ও এক্সাম দিতে গিয়েছিল। আর বাড়ি আসার টাইম আমার জন্য একটু পেস্ট্রিও নিয়ে এসেছিলো। আর ওর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, ও যেখানেই যাক না কেন ও আমার বাড়ির জন্য মানে খাবার কিছু না কিছু নিয়ে আসবেই। আগে ও মায়ের জন্য নিয়ে আসতো, এখন আমাদের দুজনের জন্যই নিয়ে আসে। আর তারপরে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম, আর আমি সৌরভের জন্য বানিয়েছিলাম, কিন্তু ওর এতটাই শরীর খারাপ লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিল, ও আর চা খায়নি। তারপরে ও ঘুমোচ্ছে, আমি চলে এসেছি এখন রান্না করতে। সো রান্নাটা করে নিই চলো। আর রান্না এরপরে যদি আমি আর করি তাহলে আর করতে পারবো না, তাই ভাবলাম চলো রান্নাটা কমপ্লিট করে এখন আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, দেখতেই পারছো। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর ওর জন্মদিনের একটা চকলেট ছিল, তো সেটাই এখন আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।